হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে 1200 স্কয়ার ফিট ছাদ ঢালাইয়ের কতটুকু মালামাল লাগে এবং মিস্ত্রি খরচ সহ আমরা যাবতীয় হিসাব নিকাশ করব এবং সেই সাথে আমরা জানবো যে 1200 স্কয়ার ফিটের জায়গার ভিতরে কয়টা রুম, কয়টা বাথরুম এবং কয়টা ব্যালকনি বা সিঁড়ি দেওয়া যায় সব কিছু আমরা জানবো। তো আমরা এখানে যে প্ল্যানটা এঁকেছি এটা হচ্ছে একটা ছাদের প্ল্যান, যেহেতু আমরা এই ছাদের হিসাব করব। আর এখানে বলা আছে যে স্ল্যাব থিকনেস 5 ইঞ্চি, তাহলে আমরা কাস্টিং করব 5 ইঞ্চি। এই স্ল্যাবটা আমরা ঢালাই করব, এর সাথে আমরা বিম ঢালাই করব। আমাদের রড, সিমেন্ট, বালি, খোয়া কতগুলো লাগবে আমরা সব হিসাব বের করব। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে থাকবেন। আমরা এখানে 1200 স্কয়ার ফিট একটা স্ল্যাবের হিসাব বের করব। এর থেকে আপনাদের যত স্ল্যাব বা আপনাদের যে মাপটা থাকবে সেই হিসাবে আপনারা বের করবেন। যাই হোক, এর আগে আমরা 1000 স্কয়ার ফিটের একটা হিসাব দিয়েছিলাম। আজকে আমরা 1200 স্কয়ার ফিটের স্ল্যাবের একটা হিসাব নির্ণয় করব। তো এই স্ল্যাবটা এখানে দেখেন, এখানে 36 ফিট আছে আর এখানে আছে 32 ফিট। এই 36 এবং 32 ফিট এদিকে এখান থেকে এবং 32 ফিট এখান থেকে এখান পর্যন্ত। এবং এইখানে দেখতেছেন কিছু বাড়তি অংশ। এখানে এই বাড়তি অংশ কিন্তু এখানে দেখেন এটা 7 ফিট আছে, আর এই 7 ফিটে একটা ব্যালকনি বা বারান্দা রয়েছে। এখানে একটা রুম বসবে, এই রুমের অনুরূপভাবে এখানে একটা রুম হবে, এই রুমের ব্যালকনি এখানে 2.5 ফিট প্রস্থ দেওয়া আছে এবং এই দিক দিয়ে 7 ফিট দেওয়া আছে। এবং এইখানে দেখেন এখানেও একটা বাড়তি অংশ আছে, অর্থাৎ এখানে সিঁড়ি হবে। এখানে এই জায়গাটাতে আমাদের সিঁড়ি হবে, আমরা সিঁড়ির জন্য এই জায়গাটা রেখেছি। এই অংশটা হচ্ছে 2.5 ফিট এবং এই অংশ হচ্ছে 7 ফিট, অর্থাৎ 7 ফিটের ভিতরে আমরা সিঁড়ি রেখেছি। এরপরে আমরা ডিটেলসে যাব। আর আমরা এই স্ল্যাবটাকে ঢালাই করব 5 ইঞ্চি থিকনেস। এরপরে আমরা পরের পৃষ্ঠায় যাব। আমাদের এই পৃষ্ঠারে আমরা বিমের লেআউট প্ল্যান দেখব। এখানে দেখেন, এখানে বোঝা যাবে অনেক সহজেই। আমরা এখানে একটা রুম হবে, এখানে একটা রুম, দুইটা রুম, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ এই 1200 স্কয়ার ফিটের ভিতরে আমরা 4টা রুম এবং এখানে যে কিচেন রুম হবে একটা, এখানে কিচেন রুম হবে। আর আপনারা এই জায়গাগুলো যেহেতু দুই দিকে আছে, আপনারা যেখানে ইচ্ছা সেখানে আপনারা এই কিচেন রুমটা দিতে পারেন, এতে করে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আমরা যদি কিচেন রুমটা যদি এইদিকে না দিয়ে এদিকে দেই তারপর হবে। আর আমরা এই জায়গায় 2টা বাথরুম দেব, একটা হচ্ছে যে কোনো রুমের সাথে অ্যাটাচড এবং একটা দেব কমন, অর্থাৎ এই জায়গার ভিতরে আমরা 2টা বাথরুম পাবো। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে নেই, আমরা 1 রুম, 2 রুম, 3 রুম, 4 রুম, এখানে কিচেন অথবা এখানে কিচেন, আমরা কিচেনটা এখানে দেব এবং এখানে 2টা বাথরুম দেব, একটা দেব অ্যাটাচ, একটা দেব কমন। আর এই জায়গাটা আমাদের থাকবে ওপেন স্পেস হিসেবে থাকবে। তো যাই হোক, আমরা কিন্তু এই বিমের লেআউট প্ল্যানটা দেখলাম। আর আমাদের এই বিমগুলোর সাইজ হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, অর্থাৎ হাইটও 10 ইঞ্চি এবং পোস্ত 10 ইঞ্চি। আমাদের এখানে কয়টা বিম হবে এই যে দেখেন। আর হচ্ছে কলামগুলো কয়টা হবে, কলামগুলো একটু আমরা দেখে নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখানে কিন্তু কলাম হবে 16টা, মোট 16টা কলাম হবে। এবং এই বিমগুলো হচ্ছে এদিক দিয়ে আমরা যদি লম্বা ধরি তাহলে 1 2 3 4, আবার অনুরূপভাবে এদিকে যদি আমরা বসতে ধরি 1 2 3 4, অর্থাৎ দুই দিকে 4টা করে আসছে। এবং এই বিমগুলো সবগুলো কিন্তু কলামের সাথে সংযুক্ত আছে, অর্থাৎ কলামের বাইরে কিন্তু একটাও নাই। যাই হোক, আমরা এতক্ষণ এই 1200 স্কয়ার ফিটের যে ডিটেলস আমরা সেগুলো জানলাম। আমরা যদি এখানে লিখে দিই, আমরা কলামের সাইজটা আমরা লিখে দিই, এই যে না, আমরা বিমের সাইজ, আমাদের বিমের সাইজ এবং বিমে কত মিলি রড ব্যবহার করব সেটা আমরা বসাবো। আমরা স্টিরাপ দেব, আমরা রড দিব 1 2 3 এবং এখানে দেব একটা 4। আমরা এখানে লিখব যে 4টা 16 স্টেজ রড, 4টা 16 স্টেজ রড। এবং আমরা
এই বিমের ভিতরে এখানে একটা আমরা 12 মিলি এক্সট্রা টপ দেব, অর্থাৎ লিখব 212 এক্সট্রা বার আমরা কিন্তু দিয়ে দিলাম। আর আমাদের এই যে এই রিইনফোর্সমেন্ট অর্থাৎ রিংটা আমরা দেব 8 mm ডায়ারড। 8 mm ডায়ারড দিয়ে আমরা এখানে যে স্ট্র্যাপ বা হুক, এই যে দেখতেছেন এই হুকের সাথে স্ট্র্যাপটা, সেই স্ট্র্যাপ হচ্ছে 8 mm। তাহলে আমরা বিমের কিন্তু সবগুলো একই সাইজ এবং একই, আমরা সাইজটা লিখে দিই 10 ইঞ্চি বাই হচ্ছে 10 ইঞ্চি, অর্থাৎ তলা 10 ইঞ্চি এবং উপরে লম্ব সেটা হচ্ছে 10 ইঞ্চি বা হাইট। যাই হোক, আমরা এই 10 ইঞ্চির ভিতরে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখান থেকে এটা 5 ইঞ্চি আমরা স্ল্যাব ঢালাই পাবো। আমাদের এই অংশটা হচ্ছে স্ল্যাব। তাহলে আমাদের ঝুলে থাকবে, আমরা যদি 10 থেকে 5 বাদ দিই তাহলে 5 ইঞ্চি ঝুলে থাকবে এবং এখানে 10 ইঞ্চি প্রস্থ থাকবে। তো এই হলো আমাদের যে বিম, সেই বিমের হিসাবটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা আসবো আমাদের মালামাল হিসাব বের করার জন্য। দেখেন আমি এখানে লিখছি যে 1200 স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ের মালামাল ও রেট, আমরা সব কিছু জানবো। আমাদের যে 1200 স্কোয়ার ফিট এই ছাদটা ঢালাই করার জন্য সিমেন্ট লাগবে মোট 102 বস্তা। আমরা প্রতি বস্তার মূল্য আমরা 102 গুণন হচ্ছে 550, তাহলে আমাদের এখানে লাগবে 56,100 টাকা লাগবে আমাদের এখানে। এরপরে আমরা খোয়ার হিসাব বের করছি 515 সিফটি লাগবে আমাদের বিম সহ, কিন্তু ঢালাই মনে রাখবেন এটা হচ্ছে বিম ছাড়া কিন্তু না। এর আগে বিম ছাড়া দিছিলাম 1000 স্কোয়ার ফিট, আজকে হচ্ছে বিম সহ আমরা কাজ করব, যেহেতু বিম ছাড়া কিন্তু হয় না। আর যখনই বিম ছাড়া আপনাদের স্ল্যাবগুলো ঢালাই হবে তখন কিন্তু সেটা 7 ইঞ্চি বা 6 ইঞ্চি হবে। যেহেতু আমাদের 5 ইঞ্চি হিসাব করতেছি, অবশ্যই এটা বিম সহ আমরা হিসাব করব, রড সহ হিসাব করব আমরা বিমের। 515 সিফটি গুণন হচ্ছে 150 টাকা করে এই খোয়ার রেট, 77,250 টাকা আমরা পেলাম খোয়া বাবদ। এবার বালি আমাদের 260 সিএফটি বা ফিট বা আপনাদের এখন রেটটা আমরা বসাই 260 গুণন 30 টাকা পার সিফটি আমরা নিয়েছি, তাহলে আমাদের 7,800 টাকা বালি বাবদ। এখন দেখেন এই যে 2100 কেজি রড আমরা কি করব, আমরা বিমে এবং আমাদের স্ল্যাবে এবং আমাদের যে স্ট্যাব আছে সবগুলো কিন্তু এখানে হিসাব। আমরা যদি শুধুমাত্র বিমে আমাদের 800 কেজি লাগবে এবং 8 mm যে স্ট্যাবগুলো, সেই স্ট্যাবগুলো 150 কেজি লাগবে এবং বাদবাকিটা আমাদের সিঁড়ি এবং ছাদে লাগবে। আমরা এই ছাদের রডগুলো 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেব, অবশ্যই মাথা রাখবেন। যদি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেন তাহলে কিন্তু আপনাদের এই হিসাব মিলে যাবে। এরপরেও যদি আপনাদের কাজের ক্ষেত্রে কাজ করতে গেলে অনেক সময় অপচয় কম বেশি হতে পারে, সেই অনুপাতে হয়তো 200-100 কেজি রড কম বেশি হতে পারে, আপনাদের কাজের উপরে নির্ভর করবে। তো যাই হোক, আমরা 2100 কেজি 85 টাকা দরে ধরবো, তাহলে আমাদের এখানে 1,78,500 টাকা। দেখেন একমাত্র এই রডেই কিন্তু অনেক টাকা লাগে, এই জন্য অবশ্যই এই জিনিসগুলো ভেবে চিন্তে দেখে শুনে ক্রয় করবেন। এখানে 85 টাকা রেট দেওয়া আছে, এই রেট আপনাদের বর্তমান রেট হিসাবে আপনারা বসায় দেখবেন আপনাদের কত টাকা লাগে। আপনাদের আশেপাশে যেই বাজারগুলোতে রড পাওয়া যায় ভালো মানের, সেই রডগুলো দেখে নেবেন। আর রড কেনার সময় কি কি দেখবেন আমার ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবার আসি আমি অ্যাডমিক্সার। এই অ্যাডমিক্সার হচ্ছে আপনাদের অতিরিক্ত বা অপশনাল একটা সাবজেক্ট। যাই হোক, এটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, তো আমি সাজেস্ট করব যে পারলে আপনারা অ্যাডমিক্সারগুলো দিবেন। এখানে 25 কেজি বা 25 লিটার আমরা অ্যাডমিক্সার নিয়েছি, প্রতি কেজি হচ্ছে 80 টাকা। এই 80 টাকা কিন্তু কম বেশি হতে পারে, অর্থাৎ এগুলো হচ্ছে যার কাছে যেমন পায়, অন্য সময় 40 টাকা কেজি লিটারও পাওয়া যায়, আবার 80 টাকা বা এর থেকে কম বেশি হতে পারে। যাই হোক, এখন আমরা আসবো আমাদের রাজমিস্ত্রির আমাদের যে 1200 স্কোয়ার ফিট এই বিলটা হচ্ছে আমাদের
65 টাকা রেট। আর এই রেটটা শুধু মনে রাখবেন, এটা শুধু এই ছাদের জন্য, কিন্তু এই রেটটা শুধু। আর হচ্ছে যে আপনারা কলম বা অন্য কোনো কাজের জন্য না, শুধু আমরা স্ল্যাব যে কাস্টিং করব, ঢালাই করব, সেই হিসাব কিন্তু এখানে দেওয়া আছে, মনে রাখবেন। আমাদের 65 টাকা আমরা নিয়েছি। আপনাদের এলাকা ভিত্তিক এই রেটটা কম বেশি হতে পারে, জায়গা এবং আপনাদের বর্তমান রেট হিসাবে আপনারা হিসাব করবেন। আমাদের এখানে 1200 স্কোয়ার ফিট গুণন হচ্ছে 65, তাহলে আমাদের এখানে টাকা লাগবে 78,000 টাকা লাগবে, শুধুমাত্র মিস্ত্রির লেবারের বিল আসবে। এবার আসি আমরা ইলেকট্রিক মালামাল এবং মিস্ত্রি বাবদ। ইলেকট্রিক যে পাইপ, সকেট এবং যে সার্কুলার বক্সগুলো আছে, এই মালামালগুলো এবং মিস্ত্রি খরচ সহ আমরা এখানে 10,000 টাকা দিব। আপনাদের কাজের অনুপাতে কিন্তু এই কাজটা করবেন, অর্থাৎ যখন আপনারা মিস্ত্রিকে ডাকবেন, সেই মিস্ত্রির কাছ থেকে এস্টিমেটটা নেবেন, কতগুলো পাইপ এবং সার্কুলার বক্স, ব্যান্ড, যাই হোক সবগুলো হিসেব নিয়ে তারপরে মিস্ত্রি খরচটা বিবেচনা করবেন। এরপরে এই রেটটা আর কি আসবে, অথবা কম বেশি হবে। তো যাই হোক, আমরা কিন্তু এখন টোটাল দেখব আমাদের 1200 স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ের কত টাকা খরচ হতে পারে। 56,100 যোগ হচ্ছে 77,250 যোগ হচ্ছে 7,800 যোগ 1,78,500 যোগ হচ্ছে 2,000 যোগ হচ্ছে 78,000 যোগ হচ্ছে 10,000। তাহলে দেখেন আমাদের এখানে বিল আসবে একক, দশক, শতক, হাজার, লক্ষ। এই যে 4,09,650। আমরা যদি এটাকে সে ধরি, সে 4,10,000। তো যাই হোক, আপনাদের এই 4,10,000 কিন্তু 1200 স্কোয়ার ফিট। তাহলে আপনারা যদি 1,000 স্কোয়ার ফিট বের করেন, তাহলে বের করা সম্ভব হবে। যদি 100 স্কোয়ার ফিট বের করেন, তারপর কিন্তু সম্ভব হবে। তো যাই হোক, এতটুকু ভিতরে আপনারা যারা এখনও বুঝতে পারেন নাই, কোনো কনফিউশন আছে, অবশ্যই আমাকে ইনবক্সে, অর্থাৎ যে কমেন্ট বক্স থাকবে, এই কমেন্ট বক্সে জানাবেন। যে কোনো ভিডিওতে আমি সেটা উত্তর দেব। সেই সাথে আমার এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং বেশি বেশি করে কমেন্ট, শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে, যেন সবাই এই বিষয়গুলো দেখার সুযোগ পায়। যেহেতু বাড়ি মানুষ একবারই করে, সেহেতু ভেবেচিন্তে এবং ভালো জিনিস দেখে শুনেই যেন বাড়িগুলো করতে পারে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা বিদায়। আল্লাহ হাফেজ।